আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। গাইস, আজকে আনাজান বিজনেস এগ্রো ফার্মের নতুন একটা খামার দেওয়ার পরিকল্পনা করছি। মানে যেই চিন্তা সেই কাজ, সেই হিসেবে আজকে আমি সেই খামারটা তৈরি করার জন্য কয়টা 4টা খাম্বা নিয়ে আসছি এবং কাজে লাগাই দিয়েছি আর কি, লোকদের। ঠিক আছে, এই খামারটা মূলত আমি হাঁসের খামার তৈরি করবার চাইতেছি। আমার যেহেতু পাশে আমার গরুর খামার আছে, পাশে আমার মুরগির খামার আছে, এখন আমার মাথায় আছে যে আমার একটা হাঁসের খামার দরকার। ঠিক আছে, তো এখন আমি হাঁস পালন করার জন্য আমি এখন এই যে মুরগি খামারটার পাশে পাশে হাঁসের ঘর তৈরি করতেছি, হাঁসের শীটটা তৈরি করতেছি। ঠিক আছে, এবং পর্যায়ক্রমে আমি এরপরে আমার চিন্তা ভাবনা আছে যে আমি মাছের খামারও তৈরি করবো। ঠিক আছে, কিন্তু আপাতত আমি হাঁসেরটা তৈরি করার জন্য আর কি কাজ শুরু করছি। এই যে আমি 4টা প্লেয়ার নিয়ে আসছি, যে দেখুন গাইস, লোক কাজ করতেছে অলরেডি। এই যে এই জায়গাটার মধ্যে, এখানে অবশ্য অনেক ময়লা নোংরা জায়গাটা, নর্দমা ছিল, সেখানে আমি কাজ শুরু করছি আর কি। অলরেডি 2টা প্লেয়ার খারাপ হয়ে গেছে। এই পাশে কিন্তু আমার এটা মুরগি খামার। এটা এখানে সবাই কাজ করতে একটু মানে ঘৃণা আর কি, মানে কি বলে সেটা, ঘৃণা পায়। এই জন্য আর কি আমাকে পরামর্শ দিল যেখানে আগে আপনি এক গাড়ি ভিটি বালি ফালাই দেন, তাহলে ভিটি বালিটি বলে পানি এবং নর্দমাটা ঢেকে যাবে এবং কাজ করতে সুবিধা হবে। রাজমিস্ত্রি বললো এবং এগুলো যারা টিন শেড তারা যে আমার পিলারগুলো লাগিয়ে দিয়ে গেছে। এখন রাজমিস্ত্রির পরামর্শে আমি এক গাড়ি ভিটি বালি ফালাইছি। কিন্তু ভিটি বালি ফালানোর জন্য আমি হয়তো বা এক গাড়ি ভিটি বালি তো মানুষের অভাব আর কি, যে সবাই ফালাইতে চায় না, বড় বড় মানুষ। এখন কি করব, এখন আমার বাসার ভাড়াটি অনেক ছেলে পেলে আছে, পোলাপান আছে, বিচ্ছু বাহিনী যেগুলো বলে, যেগুলো হলো সেনাবাহিনী বলা যায়। ঠিক আছে, তাদেরকে পরামর্শ দিলাম, তারা সবাই মিলে আমার এই বিটি বালুটি ফালাই দেয়। ঠিক আছে, তোদের আমি মজা খাওয়ার জন্য আমি কিছু টাকা দিব না। ঠিক আছে, সেই পোলাপান সবাই আমার কথাই শুই না। তাহলে এই যে মজা খাওয়ার টাকার জন্য সবাই মিলে আমার বালি ফালানোর প্ল্যান করলো এবং সেই হিসেবে তারা বালি ফালাইতেছে। এই যে বালি ফালাইতে মোটামুটি অর্ধেক ফালানো হয়ে গেছে। এই যে পোলাপান খুশিতে খুশিতে বালিগুলো নাচতে নাচতে ফালাইতেছে। দেখুন গাইস, এই যে সবাই একটার পর একটা, মানে যে যা পারে যতটুকু পারে সবাই নিয়ে এসে বালিগুলো ফালাইতেছে। এই যে মোটামুটি কিন্তু বালি অনেকগুলো ফেলাইছে। ঠিক আছে, চলুন দেখি এখন মানে ওরা কোথা থেকে বালিগুলো নিয়ে আসে, সেখানে আপনাদের নিয়ে যাব, সেখানে নিয়ে দেখাবো। আমার হাঁসের ঘরটা তৈরি করার জন্য লম্বায় 17 ফিট, পাশে 14-15 ফিট এরকম রাখছি। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি কোথা থেকে ওরা বালিগুলো নিয়ে আসতেছে, সেখানে দেখাবো। মোটামুটি অনেকখানি দূর থেকে বালি নিয়ে আসতেছে, লবণগুলো অনেক কষ্ট করছে। এই যে সবাই খুশিতে খুশিতে বালিগুলো নিয়ে ফালিতেছে। এই যে সেনাবাহিনী সবাই। এই যে একের পর এক যে যা পারে, কেউ বালতি, কেউ বল, কেউ ছোটো বল, কেউ ছোটো বালতি, এইভাবে বালিগুলো নিয়ে যেতেছে। ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে 10-12 বছর, 13 বছর পোলাপান পর্যন্ত সবাই কিন্তু এরকম বয়সের পোলাপানই কিন্তু। এই দেখুন গেছে, সবাই যে যা পারে ওইভাবেই বালিগুলো নিয়ে যাচ্ছে। এই যে একদম বালি উঠাই দিতেছে। ভিডিও করতেছে ঠিক আছে, এক একজনের সব লজ্জা পাইছে, শরম পাইছে যে ভিডিও করতেছে। দেখেন সবাই এক একজন পালাইতেছে ভিডিও দেখে, কেউ কেউ মুখ ঢাকতেছে। তো এখান থেকেই ওরা বালিগুলো নিয়ে যাইতেছে আমার ওই হাঁসের খামারে, হাঁসের ঘর তৈরি করার জন্য সেখানে। এই যে মোটামুটি বালিগুলো সম্পূর্ণ নিয়ে আসা হয়েছে। এই যে একটা হলো মোটু ও হেভি কাজ করে, মোটামুটি অনেক বালু নিয়ে আসে আর কি। শরীর স্বাস্থ্য ভালো মাশাআল্লাহ। এই যে নাম হলো জিহাদ। সবাই কিন্তু ছোট ছোট বাচ্চা প্লাবন। মোটামুটি অনেক বালি নিয়ে আসা হয়েছে, হয়তো গাড়ি সম্পূর্ণ শেষ। এই যে এখন আমার বালু ফালানো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন রাজমিস্ত্রির পক্ষ থেকে একটা লেবার নিয়ে আসা হয়েছে, লেবার দিয়ে আমি কলামগুলো মানে খুদিয়ে রাখতেছি, যাতে এখানে
ইটের গাঁথনি দিতে পারে, ঠিক আছে। এই যে এই ব্যক্তিটি অনেক কষ্ট করে, অবশ্যই এখানে নর্দমা ছিল, মানে অনেক পলিথিন দিয়ে ভরা। এখানে কোদাল দিয়ে কূপ দিতে অত সহজে মানে মাটিগুলো ওঠানো যায় না, অনেক কষ্ট হচ্ছে আর কি, দেখে বোঝা যাইতেছে অনেক কষ্ট এখানে। কারণ এখানে বাসার ভাড়াটিয়ার সব ময়লাগুলো ফালাইতে হয় সেই জায়গাটা, পলিথিন মানে খাবারের যে নোংরা সব কিছুই এখানে ফালানো হইতো। লেবারটা অনেক পরিশ্রম করে এগুলো খোদা হয়েছে। হয়তো আমার মূলত এখানে প্ল্যান আছে, আমার এখানে ভালো করে ভালো মানের একটা খামার তৈরি করা আস্তে আস্তে। দেখুন গাইস, এখানে কিন্তু প্রায় সব জায়গায় কিন্তু নর্দমা মানে নোংরা জায়গা, ঠিক আছে। এখানে যেহেতু যে এই জায়গাটা একটু খালি আছে আমার এই জায়গাটা, তো এখানে আমি চিন্তা করছি যে আমার যেহেতু গরুর খামার আছে, আমার মুরগিরও খামার আছে, দেশি মুরগির। এখন আমার এক দেশি হাঁসের পালার চিন্তা ভাবনা, ঠিক আছে। হাঁস কী কী হাঁস পালতে পারে, কী কী হাঁস পালন করা যেতে পারে গাইস, আপনারা একটু আমাকে মানে পরামর্শ দিন, কমেন্টস বক্সে জানিয়ে যে আমি কী হাঁস পালবো, কোন হাঁস পাললে ভালো হবে। অনেক প্রকারই তো হাঁস আছে, রাজহাঁস আছে, পাতি হাঁস আছে, তারপর বেলজিয়াম হাঁস আছে, চীনা হাঁস আছে, অনেক ধরনের হাঁসই আছে। কোন হাঁস পালন করলে ভালো হবে সেটা আমাকে জানাই গাইস। আর হাঁস পালন করার জন্য কিন্তু আমি শুধু হাঁসের ঘরে তৈরি করতেছি না, পাশে কিন্তু আমি হাঁসের গোসল করার জন্য আমি কিন্তু হাউসও তৈরি করবো, ঠিক আছে। এইটা পাশেই আমি হাউস তৈরি করবো, সব কিছু দেখতে পারবেন পর্যায়ক্রমে। কাজগুলো কীভাবে হবে, কীভাবে হইতেছে সবই দিব আপডেট। এটাকে আমি পর্যায়ক্রমে আমি ভিডিওগুলো দিব। আমি প্রথম ধাপ দিয়ে শুরু করছি, এই যে কলামগুলো ক্ষুদা এই পর্যন্ত দিব। দ্বিতীয় ধাপটা শুরু করব এইটার গাঁথনি দেওয়া থেকে শুরু করে এরকমটা সম্পূর্ণ দেখতে পারবেন আপনারা। আমার প্ল্যান এখন পর্যন্ত এইটুকুই, যে এখানে আমি হাঁসের খামারটা তৈরি করবো, ঠিক আছে। এই দেখুন গাইস, এখানে মানে গরুর খামারের যে ওই যে কার্পেট সেইটা এখানে ফালানো হয়েছিল, সেটা তুললো। কারণ বললাম না, এখানে যে নর্দমা ছিল সব কিছুই আর কি ময়লা সব এখানেই পড়তো আর কি। আমার এই খামারটা আনাজান বিজনেস অ্যাগ্রো এই নামটা দিয়েছি। এখানে ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন আমার গরুর খামার, মুরগি খামার, হাঁসের খামার, এবং এরপরে হয়তো আমি মাছের খামারটাও তৈরি করবো। সব কিছুই দেখতে পারবেন, আমার এই খামারের সাথেই থাকবেন। আর আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে আমি যে উদ্যোগগুলো নিয়েছি, যেগুলো করতেছি, সেগুলো যেন আমি ঠিক মতো করতে পারি। আপনারা দোয়া করবেন, আর ইনশাল্লাহ আল্লাহ তো পাশে আছেই, ঠিক আছে। এই তো এই লাইনটা হয়ে গেছে, এখন আরেকটা লাইন খোদা শুরু করছে। ময়লার এখানে মানে কোদাল দিয়ে কোপ দিলে আর কি, কোদালটা মানে জাম দেয়, অতটা সহজে মানে করা যায় না। যে দেখা যাক গাইস, এখন আমার ক্ষুদা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি রাজমিস্ত্রি লাগিয়ে দিছি ইটের গাঁথনি দেওয়ার জন্য। এই যে রাজমিস্ত্রি চলে আসছে, পাশাপাশি আজকে অন্য একটা লেবার চলে আসছে। সেই লেবারটা নাকি অসুস্থ হয়ে গেছে কালকে, ওগুলো কষ্ট করে নাকি অসুস্থ হয়ে গেছে, এই জন্য রাজমিস্ত্রির লেবার চেঞ্জ করে নিয়ে আসছে। এই তার মাপ দিয়ে হিসাব করতেছি, এখানে গাঁথনি দেবে আর কি। প্রথম অবস্থায় এই পিলারটা নিচে ঢালাই দিলে আর কি শক্ত হবে, গোড়াটা শক্ত হলে কাজ করতে সুবিধা হবে আর কি, এবং ঘরটাও টেকসই হবে, মজবুত হবে। কারণ হলো এই জায়গায় নর্দমা ছিল, নোংরা ছিল, এখন এইভাবে রাখলে তো হয়তো লং টাইম সার্ভিস না দিতে পারে। কারণ একসময় হয়তো বা মানে ড্যাম হতে পারে, ঘরটাও ড্যাম হতে পারে, কারণ এমনি জায়গা তো নোংরা এবং নরম জায়গা। এই জন্য আমি বলে দিচ্ছি আর কি, যে নিচে গোড়াটা যখন ঢালাই করে দেয়। এই দেখুন আমার পাশে কিন্তু আমার গরুর খামার, এটা এই যে ঢালাই মেশানো হয়েছে। আচ্ছা, আমার খামারের জন্য কি কি করলে আরো বেশি ভালো হবে, কিভাবে করলে, কোনভাবে চললে, কোন কোন জিনিস আরো চেঞ্জ করা ভালো, কোন জিনিসটা আরো অ্যাড করা ভালো, আপনারা যদি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, পরামর্শ দেবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যে আপনাদের পরামর্শ অনুযায়ী আমার খামারটাকে আবার নতুন করে আরো ভালো করে সাজানো। আমার এই খামারের লোকটা আমার গরুদের খাবার দিতেছে, সেটাই দেখতে পাইলেন। আর আমার কথাগুলো কিন্তু আমি অতটা শুদ্ধ করে বলতে পারি না, ঠিক আছে। আপনারা সবাই খামার চোখে দেখবেন এগুলো, আমি সব কিছু মিক্সার হয়ে যায়, চেষ্টা করি একটু শুদ্ধ করে বলার জন্য, কিন্তু আসলে শুদ্ধ করে বলতে পারি না। এই দেখে আমার খামারে আরেকটা লোক হয়তো বা ঘাস কাটছে আর কি এই সাইডে। এটা গেল পার্ট 1। পার্ট 2
দু একদিনের মধ্যেই চলে আসবে। খামারের কাজগুলো হোক, আর একটু কাজ হলেই পার্ট 2টা নিয়ে আসবো ইনশাল্লাহ। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা ভিডিওটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার খামারের ভিডিও দেখার জন্য।